অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহিহ হাদিস, কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহিহ হাদিস। আমার নবী বুকে হাত বেঁধেছেন, একটা সহিহ হাদিস দাও 5 লাখ টাকা নিয়ে যাও, কোনো ব্যাটা পারেনি। এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা নামাজে আমরা হাত কোথায় বাঁধব। কেউ বলেন নাভির নিচে, কেউ বলেন নাভিতে, আবার কেউ বলেন বুকে। এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা সৃষ্টি হয়ে গিয়েছে। তাই চলুন আমরা আজকে বাংলাদেশের 7 জন বিশ্ববিখ্যাত আলেমের মুখ থেকে শুনে আসি যে আসলে নামাজে হাত আমরা কোথায় বাঁধব। 7 জনের মধ্যে এক নাম্বার ডক্টর মুজাফফর বিন মহসিন, 2 নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার শাইখ আহমদুল্লাহ, 4 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 5 নাম্বার কাজী ইব্রাহিম, 6 নাম্বার মাওলানা জাহাঙ্গীর আলম, 7 নাম্বার ডক্টর মিজান রহমান আজহারী। তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমে আমরা জেনে আসি ডক্টর মুজাফফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। বিদাতির একটা কাজ করেছে, হাদিসের গ্রন্থের উপরে চালাইছে, বাটপারি কেসি চালায় আছে, হাদিসের গ্রন্থে হাদিস তুলে দিয়েছে। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন কোথায়? বুকের উপরে, নাভির নিচে? বুকের উপরে, তাই না? নাভির নিচে হাত বাঁধারও দলিল আছে, কিন্তু দলিল কি? জয়ীফ, জালও তৈরি করেছে। বেদাতিরা এমন খেপা খেপছে, জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা সমাজে চলে যাওয়ার কারণে প্রত্যেক হুজুর আমাকে গালিগালাজ করে, একবার সমানে গালিগালাজ করে। আমি উল্টা কথা বলি যে তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, এতই গালিগালাজ করে। যশোরের বাহাসের কথা শুনেননি আপনারা? শুনেছেন তো? এতই টার্গেট আমার উপরে শুধু ওই বইটার কারণে। আমি উল্টা কথা বলি, যারা রাসূলের হাদিসকে কেটে সেটে জাল করতে পারে, আলবানির মতো ব্যক্তিকে গালি দিতে পারে, ইমাম বুখারীকে যদি গালি দিতে পারে, ডাক্তার জাকির নায়েককে যদি বলতে পারে ইহুদি খ্রিস্টানদের দালাল, আমাকে মিথ্যুক বলতে পারে, এটাই স্বাভাবিক। এটা আবু জাহেলের চেয়েও খারাপ, কঠিন খারাপ। আপনি একটু চিন্তা করবেন, একটু ভাববেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 4টা হাদিস নিয়ে আসছেন, আপনি খুলে দেখবেন 110 পৃষ্ঠা। 4টা হাদিস নিয়ে আসছেন, 3টা নাভির নিচে আর 1টা বুকের উপরে। বুঝতে পেরেছেন কথা? 3টা নাভির নিচের হাদিস নিয়ে এসে 3টাকেই ইমাম আবু দাউদ নিজেই জয়ী করে গেছেন, আর 1টা বুকের উপরে হাত বাঁধার হাদিস নিয়ে এসে কোনো মন্তব্য করেনি। এখন বেদাতিরা করেছে কি, আবু দাউদের। এখন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, আর কাঁধ সামনাসামনি থাকবে একাধিক সহিহ হাদিস। কাঁধ সামনাসামনি করে, কানের লতি সামনাসামনি করে হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে। অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহিহ হাদিস, কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহিহ হাদিস। এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার 4টি হাদিস আছে, একটিও সহিহ নয়। এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখবো, যেটা এখন আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। জাহিদুল ইসলাম জাহাদ, বুকে হাত বাঁধলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। বিষয়টা এরকম কোনো বিষয় না যেটা নিয়ে বিতর্ক করা যেতে পারে। এখন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বক্তব্যটি শুনে আসি। একটি দুইটি নয়, বুকের উপর হাত বাঁধার কোন সহিহ হাদিসই নাই, বরং নাভির নিচে হাত বাঁধার হাদিস আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে। তিরমিজির হাদিস, ওয়ান আলিয়্যিন কাররামাল্লাহু ওয়াজহা ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। হাদিসটি মাওকুফ, হযরত আলী থেকে। সানাদান মাওকুফ, হুকমান মারফু, অর্থাৎ
হযরত আলী নিজ থেকে আমলটি বলেন নাই, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইঙ্গিত পেয়ে তিনি এই বিধানটি বলেছেন যে বাম হাতের উপর ডান হাত পুরুষ ব্যক্তি বাঁধবে নাভির নিচে। 2, অন্য হাদিসের কিতাবে এসেছে আমিনাস সুন্নতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নাত হলো বাম কবজিগুলোর উপরে ডান কবজিগুলো বাঁধবে, নাভির নিচে ধরবে। এরকম অসংখ্য সহিহ হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে পক্ষে। অথচ আলে হাদিস ভাইরা যে আমাদের মায়লক মহিলাদের মতো বুকের উপর হাত বাঁধে, বুকের উপর হাত বাঁধার স্পেসিফিকলি কোন হাদিস বুখারী মুসলিমে নাই, কোন সহিহ কিতাবে হাদিসের কিতাবে নাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি। জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা এবং রাফি আদায় করা ইত্যাদি বিষয়গুলি সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে আমাদের সন্দেহ দূরীভূত করবেন। ধরেন এই গ্রাম থেকে মক্কায় ট্রেন যাইতেছে, একটা কি যাইতেছে, ট্রেন যাইতেছে। ট্রেনে কেউ ফার্স্ট ক্লাসে সিট পাইছে, কেউ কোন ক্লাসে পাইছে, আবার কেউ পাইছে সেকেন্ড ক্লাসে, কেউ থার্ড ক্লাসে, কেউ কোথাও পায় নাই, ছাদে গিয়ে উঠছে, কেউ ছাদেও পায় না ইঞ্জিনে গিয়ে উঠছে, কেউ ইঞ্জিনেও পায় না রড ধরে ঝুলতেছে, কেউ রডেও পায় না দুই বগির মাঝখানে বসছে। সকালবেলায় ট্রেনটা যখন মক্কায় পৌঁছছে, এবার বলেন কে কোথায় পৌঁছছে? এরা সবাই সবাই এক জায়গায় গেছে না? এই মুসলমান নিচে হাত বাঁধেন, উপরে বাঁধেন, বুকে বাঁধেন, রফে দেন করেন, আমি নাচতে বা জোরে বলেন, সবাই মরার পরে দেখবেন জান্নাতে ইনশাআল্লাহ। কারণ এগুলি সুন্নত নফল বিষয়। কি সুন্নত নফল? এগুলি দিয়ে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন না। এগুলি আপনি যদি বেশি সহিটা আমল করেন বেশি সওয়াব পাবেন, একটু কম সহিটা আমল করলেও সওয়াব আল্লাহ আপনাকে দেবে। এগুলি নিয়ে কোনো সমস্যা কেউ করা ঠিক না, কোনো সমস্যা করা ঠিক না, ঠিক কি না? হ্যাঁ মুসলমান। এখন আমরা মাওলানা জাহাঙ্গীর আলমের বক্তব্যটি শুনে আসি। এরকম ব্যাপার, নাভির নিচে হাত বাঁধা আছে। একটা মৌলবি ফতোয়া দিচ্ছে বাংলাদেশে নাভির নিচে হাত বাঁধার যত হাদিস আছে সব জাল, আর বুকের উপরে হাত বাঁধার 4টা সহিহ হাদিস আছে। নাভির নিচে হাত বাঁধার 4টি হাদিস আছে, একটিও সহিহ নয়। এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখবো, যেটা সহিহ সেটাই পালন করার চেষ্টা করি, আল্লাহ কবুল করুক। আমি জাহাঙ্গীর মৌলবী 1.5 বছর থেকে চ্যালেঞ্জ করছি যে আমার নবী বুকে হাত বেঁধেছেন, একটা সহিহ হাদিস দাও, 5 লাখ টাকা নিয়ে যাও। কোনো বেটা পারেনি। 3 বেটা ফোন করেছিল যে হাদিস দিচ্ছে তো জয়ীফ হাদিস, জাল হাদিস। একটি কথা মনে রাখবেন, বুকের উপরে হাত আমার নবী বেঁধেছেন এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। আমার চ্যালেঞ্জ, আমার নাম্বার ভেসে বেড়াচ্ছে ইউটিউবে, কেউ নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাও, যদি দিতে পারো আমি ওয়াদা করেছি 5 লাখ টাকা দেবো, মুসলমানের ওয়াদা। জি, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারবে না, কারণ বুকের উপরে হাত বানার পৃথিবীর মাটিতে কোনো সহিহ হাদিস নাই। এক বান্দা হাদিস পাঠালো, বুখারীর হাদিস। নবী পাক বলেছেন বাহুতে বাহু রাখো। নবী পাক কি বলেছেন? এই আমার দিকে দেখেন না বাবা, না দেখলে ভালো লাগে। নবী পাক বলেছেন হাত, ডান হাত বাম হাতের উপরে রাখো, কিন্তু ওখানে নাই যে রেখে বুকে বাঁধবে না নাভির নিচে বাঁধবে। তো এখানে জেরা শব্দ আছে। তো এক ভাই যারা বুকে হাত বাঁধে আমাকে বলছেন জেরা শব্দ আছে, এখান থেকে এখানকে বলা হয় জেরা, কিন্তু এখান থেকে এখানকেও জেরা বলা হয়। তো যাক, এখান থেকে এখানকে যখন জেরা বলা হয় মেনে নিলাম। তো এখানে হাত রাখে, কোথায় আসবে বলছে, দেখেন অটোমেটিক বুকে চলে আসে। বুকে আছে, এভাবে ছাড়েন তো কোথায় আছে, হাত খান করে লরম করে ছেড়ে দেন কোথায় আছে। 7 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্যটি আমরা শুনে আসি। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয়, একাধিক বিষয় হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে। প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়?
তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিজ্ঞ 7 জন আলেমের মুখ থেকে শুনলাম নামাজে আমরা কোথায় হাত বাঁধব। তাই আপনাদেরকে বলতে চাই, এই 7 জন বিজ্ঞ আলেমের মুখ থেকে শোনার পরে আপনারা ডিসিশন নেবেন হাত কোথায় বাঁধবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।